আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও দোস্ত আমার, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে কি আচরণ করা হয়েছে? এই হস্তি বাহিনীর বিশাল এক হাতির বাহিনী। হাতির সংখ্যা এখানে উল্লেখ না করলাম, তবে একটা অনুমান করে নেন, আমাদের দেশের সরকার যদি ইচ্ছা করেন 1 লক্ষ গরু জমা করা কি কঠিন হবে না সহজ? কারণ আমাদের অনেকের ঘরে ঘরে গরু লালন পালন করা হয়। তৎকালীন জামানায় ইয়ামেন দেশের মানুষ প্রায় বাড়ি বাড়িতে হাতি লালন পালন করত। বাদশার জন্য হাতি সংগ্রহ করা তৎকালীন জামানায় এত কঠিন বিষয় ছিল না। আব্রাহা ঘোষণা দিল মক্কা নগরীতে হামলা করবে, কাবা ঘর ভেঙে ফেলবে। বাদশাহ নাজ্জাশী এই সংবাদ পায়া 8টা বড় বড় হাতি পাঠাইছে। 8টা, কয়টা? এই 8টা হাতি পাঠাইছে। যাও, এই 8টা হাতি নিয়ে যুদ্ধের ময়দানে যাইবা। পিছনে তো হস্তি বাহিনী আছে, 8টা হাতি থাকবে তোমার সামনের বাহিনীতেই। এর মধ্যে একটা বড় হাতি, যেই হাতির নামে মহান আল্লাহ সূরা নাযিল করেছে। শব্দটা সূরার ভিতরে আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল বড় হাতি। এই বড় একটা হাতি, যেই হাতিটার নমুনা, যেটার সাদৃশ্য দুনিয়ার আর কোথাও ছিল না। দেখতেও যেমন বড়, গুণেও সে অগ্রসর। এই হাতিটার অভ্যাস ছিল, গুণ ছিল। হাতি নিজের ভাষা তো বুঝতই, মানুষের স্বাভাবিক কথাবার্তাও বুঝত। এই হাতিটার নাম ছিল মাহমুদ। এই মাহমুদ নামক হাতি প্রশংসিত হাতি। যেই হাতির প্রশংসা করা হয়, সেই হাতির উপরে আব্রাহা সওয়ার হয়। বাকি 8টা হাতি দিল। নাজ্জাশী শিকায়া দিছে, তুমি তো কোনদিন মক্কা নগরীতে যাও নাই। তৎকালীন জামানার খানায় কাবার ঘর 8টা ফিলারের উপরে স্থাপিত ছিল। আব্রাহাকে এটাই বুঝাইয়া দেওয়া হয়েছে, বড় বড় 8টা হাতি দিলাম এই কারণে, শিকল, লম্বা শিকল বাঁধবা হাতিগুলোর গলায়, আর 8টা ফিলারের মধ্যে বাঁধিয়া একসাথে টান দিয়া জমিনে ফেলায়। বাঁধতে সহজ হবে, বড় বড় 8টা হাতি। আব্রাহা তার বাহিনী নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হয়, লম্বা ইতিহাস। আস্তে 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 এখানে কাবার কাছাকাছি একটা জায়গার নাম মক্কা নগরীর কাবাগরের দূর, কাবাগর থেকে 8 কিলোমিটার দূরে একটা জায়গা, চারণভূমি, বিশাল অঞ্চল, বিশাল মাঠ। ওই জায়গাটার নাম হলো মাগমাস। ওই জায়গার মধ্যে আইসা তারা তাবু গাড়ছে। আব্রাহা বলে, প্রথমেই মক্কা নগরীতে আমরা ঢুকবো না, ওইখানে একজন বাহককে দিয়ে চিঠি নিয়ে যাও, মক্কা নগরীর মানুষদেরকে সাবধান করে দাও, মক্কার মানুষেরা যদি আমার বাহিনীর সামনে মোকাবেলা করতে চায়, বাধা দেয়, আমরা যেই কাজের জন্য এসেছি এই কাজে যদি তারা বাধা প্রদান করে, তাহলে আমরা আগে প্রথমে মক্কার মানুষদেরকে মারব, এরপরে যেই উদ্দেশ্যে আসছি কাবা ঘর ভাঙব। আর যদি তারা বাধা প্রদান না করে, তাহলে মানুষদের কোনো জানমালের ক্ষতি করব না, আমরা যেই উদ্দেশ্যে আসছি সেই কাজ করে চলেছি। একজন মানুষ ছিলেন সেখানে, হানাতা নামক মানুষ। এই হানাতাকে দিয়ে চিঠিটা পাঠায়া দিলেন। হানাতা ছিলেন কাবাগরের একজন প্রেমিক। বন্দী হয়ে আব্রাহা বাহিনীর সাথে আসছে, বন্দী হইয়া রাস্তায়। হানাতা চিঠিটা নিয়ে মক্কা নগরীর সামনে গিয়া তৎকালীন প্রথা অনুযায়ী উঁচা একটা টিলার মধ্যে দাঁড়াইছে। এ মক্কার মানুষ, তোমাদের জন্য বিরাট বড় দুঃসংবাদ। কারণ হানাতায় জানে মক্কার মানুষেরা নিজের সন্তানের চাইতেও আল্লাহর ঘরকে মহব্বত করে। মক্কার মানুষেরা কাবার জন্য পাগল।
মক্কার মানুষ, তোমাদের জন্য বড় দুঃসংবাদ। সব মানুষ হাজির হয়ে গেছে, চিঠি পরে পড়ানো শুরু হয়ে গেছে। চিঠি পরে শোনাচ্ছেন বিশাল শক্তিধর বাহিনী, ইয়ামেনের সম্রাট আব্রাহা হাতি বাহিনী নিয়ে আসছে, তোমাদের উপরে হামলা করবে। তার উদ্দেশ্য হলো কাবা ঘর ভেঙে ফেলা, আল্লাহর ঘর এখানে রাখবেন। যদি তোমরা তা বাধা দাও, তার সাথে মোকাবেলা করো, আগে তোমাদেরকে মারবে, এরপরে কাবা ঘর ভাঙবে। তোমরা কি মোকাবেলা করবা নাকি তার কাজ তারে করতে দিবা? মক্কা নগরীর কিছু সংখ্যক মুরব্বীরা একত্রিত হয়ে বলেন, এটা আমরা জানি না, আমাদের একজন মুরব্বী আছেন যার কথায় আমরা চলি। বর্তমানে যিনি এখানে কাবা দেখাশোনা করেন, আমাদের এই মুরব্বী, উনার নাম আব্দুল মুত্তালিব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান আব্দুল মুত্তালিব তখন এখানে আসলেন। আয়েশা যখন ঘটনা শুনলেন, হানা তাকে বলতেছেন, রে হানাফা, তুই তো প্রতি বছর হজের মৌসুমে মক্কায় আসিস, হাজিদের খেদমত করস, তুই কি বুঝায় বলস নাই? আব্রাহারে কি তুই বুঝাস নাই? এই ঘর দুনিয়ার মানুষের কোনো ঘর না, এই ঘর আল্লাহর ঘর। এই ঘর সাধারণ দিনে মঞ্জুরি না, বিশেষ এক মুহূর্তে, বিশেষ একটা সময়ে আল্লাহর কাছে মঞ্জুর। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম পিতা পুত্র দুইজন মিলে আল্লাহর প্রেমে পাশ করেছে, আল্লাহর মুহাব্বতের পরীক্ষায় পাশ। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা লাগাইছেন ইসমাঈল আলাইহিস সালামের গলার দিকে, ছুরি ছেড়ে দিতেন আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলে বাপে ছুরি হাত থেকে ছেড়ে দিয়েছেন। আর কোনো দয়া মায়া বাকি নেই। আল্লাহর ভালোবাসা সন্তানের চাইতেও বেশি, এটা প্রমাণ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তা পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চাইছিলেন। যেই মাত্র ছুরিটা উনি ছেড়ে দিলেন, আল্লাহু আকবার বলে তামাম পৃথিবীর সমস্ত ফেরেশতারা একসাথে চিৎকার দিয়ে উঠেছিল, আল্লাহ, ইসমাইলের গলা কাটতে হবে না, বুঝে ফেলেছি তারা যে আশরাফুল মাখলুকাত, কেমনে মানব জাতি যে শ্রেষ্ঠ জাতি, ফেরেশতার চাইতেও যে মানুষের দাম আপনি কেন বাড়াইছেন, এটা বুঝাইবার জন্য বুঝি আজকের এই ঘটনা ঘটাইছেন। আমরা বুঝে ফেলেছি, মানুষেরা প্রমাণ করেছে নিজের সন্তানকেও মুহাব্বত আল্লাহর চাইতে বেশি না। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সুনামগঞ্জের বিশম্বরপুর দক্ষিণ বাদাঘাট আহমদুল উলুম পুরানগাঁও কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দ্বীনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি একান্ত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, সুস্থ একটা হায়াত দিয়েছেন, এই মুহূর্তে কোরআনের মজলিসে বসাইছেন। এজন্য আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষের আবদার আপনাদের সামনে সূরা ফিলের আলোচনা করা। 30 পারা কোরআনের একটা সূরার নাম সূরা ফিল। পুরা 30 পারা কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা আছে। আমার কথা বুঝে থাকলে বলেন কতখানা সূরা আছে? 114 খানা সূরা আছে। এটা আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার। একজন মুসলমান হিসেবে আমার কোরআনে কতটা সূরা আছে? এই 114 খানা সূরার মধ্যে অত্যন্ত সুপরিচিত, নামাজে প্রায় সময় তিলাওয়াত করার মতো এই সূরা সূরা ফিল। ফিলুন শব্দের অর্থ হলো হাতি। হাতির নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। সূরাটা নাজিল করেছিলেন ইসলামের প্রাথমিক যুগে, যখন নাকি কালিমার দাওয়াতের মিশন চলছে। আস্তে আস্তে মুসলমানরা কালিমার ছায়া চলে আসতেছে, মানুষ দিন দিন কালিমা গ্রহণ করে মুসলমানদের দল বাড়তেছে। এরই সাথে আবার মুসলমানের উপরে আরবের ক্ষমতাধর ব্যক্তিরা তাদের ক্ষমতা প্রয়োগ করে ইসলামকে দাবিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা। এমন কোন লাইন নাই, এমন কোন লাইনের নির্যাতন নাই, এমন কোন লাইনের বাধা নাই যে ইসলামকে থামানোর জন্য তারা চালায় নাই। আমার আপনার পয়গম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতিতে মানসিকভাবে ব্যথিত হলেন। মনের ভিতরে একটা চাপ, মনের ভিতরে একটা দুঃখ। ও আল্লাহ, কালিমার দাওয়াত শুরু করেছি, কিছু সংখ্যক মানুষ মুসলমান হচ্ছে। এই মুসলমানদের আদর্শ দেখে, মুসলমানদের নিয়ম নীতি দেখে অনেক মানুষ মানসিকভাবে প্রস্তুতিও নিতেছে মুসলমান হবে বলে। যেইভাবে নির্যাতন শুরু হয়েছে, যেইভাবে বাধা দেওয়া শুরু হচ্ছে, আমি এই কালিমার দল নিয়ে
আমি এই মুসলমানদেরকে নিয়ে সামনের দিকে কেমনে আগাবো। আল্লাহ তুমি আমাদের উপরে সাহায্য করো। মানসিক শক্তি বাড়ানোর জন্য, আমার আপনার পয়গম্বরের মনের জোর বাড়ানোর জন্য, মুসলমানদের মনের শক্তি বাড়ানোর জন্য আল্লাহ ইসলামের প্রাথমিক যুগে এই সূরা ফিল আলাম তারা সূরা নাযিল করেছিলেন। এই সূরার যে বিষয়বস্তুটা সূরা নাযিল করে আল্লাহ বুঝাইলেন, দোস্ত চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। আল্লাহ যদি সহায় হন, এই কালিমার মিশন আপনার পক্ষ থেকে শুরু হয় নাই, আমি আল্লাহর পক্ষ থেকে শুরু করছি। আপনি তো জমিনে একা নন, আমি আল্লাহ আপনার সাথে আছি। আর আল্লাহ যদি সহায় হন, দুর্বল দলেরও বিজয় হয়। আর একটু জোরে বল, আল্লাহ যদি সহায় হন, দুর্বলেরও বিজয়। এই সূরার একটা ফজিলত আপনাদেরকে শোনায়া দেই। কোন জালেম যদি কারোর উপরে জুলুম চালায়, অন্যায়ভাবে হঠাৎ একজনের উপরে গায়েবী মামলা দিয়ে দিলে, জুলুম দিনা জুলুম না, কোন ক্ষমতাধর শক্তিধর মানুষ অন্যায়ভাবে দুর্বলের উপরে অত্যাচার চালায়, এর বিচার জমিনে তার জন্য মিলে না। আমি একটা তদবির, আমি একটা সবক আপনাদেরকে দেই, মনে রাখবেন। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, 40 দিন পর্যন্ত এই আমলটা করবেন। দৈনিক 300 বার এই সূরাখানা তিলাওয়াত করবেন। আগে পিছে দুরূদ করবেন, বেজুর সংখ্যা 1 বার, 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার বেজুর সংখ্যা দুরূদ করবেন আগে এবং পিছে। দৈনিক 300 বার সূরা ফিল তেলাওয়াত করবেন। 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ। আর এই আমল যদি জারি রাখেন, জালিম আপনার কাছে পরাজিত হতে বাধ্য হবে। আল্লাহ পাক কুরআনুল কারীম তো আমাদেরকে দিয়েছেন নিয়ামত হিসেবে। আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি, এই জন্য আমাদের হালত মাঝে মাঝে বিপদের সম্মুখীন হয়। এর জন্য কি অন্য কেউ দায়ী না আমরা নিজেরাই? এই সূরা নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর এবং তৎকালীন মুসলমানদেরকে এটা বুঝাইলেন, তোমরা যেই এলাকার মধ্যে কালিমার মিশন শুরু করছো, দাওয়াতি কাজ শুরু করেছো, যদিও শক্তিধর ব্যক্তিরা তাদের শক্তি প্রয়োগ করে তোমাদের উপরে নির্যাতন চালাচ্ছে, একটু সবুরের সাথে মজবুতির সাথে সামনের দিকে অগ্রসর হও। ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তোমাদের মিশন থামাতেও পারবে না। কারণ যেই ঘরের আশপাশে তোমরা এই কাজ করছো, সেই দিন খুব বেশি কত হয় নাই, ইতিহাসটা খুব বেশি লম্বা দিনের নয়। এই ঘরকেই আল্লাহ একদল শক্তিশালী একটা হাতি বাহিনীর হাত থেকে মহান আল্লাহ সাহায্য করে এই ঘর এবং এই মক্কা নগরীর আশপাশের এলাকাবাসীকে আল্লাহ বাঁচাইছিলেন। ইতিহাসটা খুব বেশি দিন আগের নয়, বেশি দিন আগের নয় মানে এই হাতি বাহিনীর ঘটনাটা আল্লাহ পাক ঘটিয়েছেন কখন? আমরা সূরার ভিতরে গিয়ে ঢুকি, আস্তে আস্তে আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف
আসফিন মাকুল। আল্লাহ বলেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুক, কি রূপ আচরণ করেছেন আপনার রব। ও পয়গম্বর, আপনি কি দেখেন নাই কি ব্যবহার করেছিলেন আপনার রব বি আসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে আপনার রব কি আচরণ করেছেন আপনি কি দেখেন নাই। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আপনার রব কি এদের চক্রান্ত নস্যাৎ করে দেন না। ও দোস্ত, আপনি কি দেখেন নাই আপনার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছেন এবং এদের চক্রান্ত কি তিনি নস্যাৎ করে দেন নাই। এই হস্তি বাহিনী বিশাল শক্তি নিয়ে তো এসেছিল। আমরা এখানে তাফসীরি আলোচনা করতে পারবো না, সময়ের অভাব। ঐতিহাসিক একটু আলোচনা করি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই আপনার রব এই হাতি বাহিনীর সাথে কি করেছে। এদের চক্রান্ত কি আল্লাহ নস্যাৎ করে দেন নাই। এইখানে আমাদের তিনটা প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্ন হলো, এই হাতি বাহিনী কারা। দুই নম্বর প্রশ্ন হলো, তারা এসেছিল কোথায় থেকে। তিন নম্বর প্রশ্ন হলো, এদের চক্রান্তটা কি ছিল। খানায়ে কাবা ভাঙতে আসছিল এটা আমরা জানি। কাইদুন শব্দ দিয়া চক্রান্ত যেটা বোঝানো হয়, জেনে রাখবেন চক্রান্ত বলা হয় ওই বিষয়টা যার বিরুদ্ধে করা হচ্ছে সেটা সে জানে না। যার বিরুদ্ধে করা হচ্ছে সেটা সে জানে না, তার অজানা একটা বিষয় আছে, এটারই বলে চক্রান্ত। হস্তি বাহিনী কারা ছিল, এসেছিল কোথায় থেকে, এদের চক্রান্তটা কি ছিল। এক নাম্বার হস্তি বাহিনী কারা ছিল, দুই নাম্বার এসেছিল কোথায় থেকে, তিন নাম্বার এদের চক্রান্তটা কি ছিল। সংক্ষিপ্ত কথা, হস্তি বাহিনী এসেছিল ইয়ামেন দেশ থেকে। কোন দেশ? আরো জোরে, ইয়ামেন দেশ থেকে। বাহিনীটা ছিল আব্রাহাতুল আশরাফ। ইয়ামেনের সম্রাট ছিল আব্রাহাতুল আশরাফ। এই আব্রাহা প্রথমে কোনো খারাপ মানুষ ছিল না, সে ঈসা আলাইহিস সালামের ধর্মের একজন অনুসারী। আমার আপনার পয়গম্বর দুনিয়াতে আসার আগে, আমার আপনার পয়গম্বরের নবুয়তি পাওয়ার আগে, এই দুনিয়া ব্যাপী কোন পয়গম্বরের দ্বীনই বৈধতা ছিল, কোন পয়গম্বরের দ্বীন ইসলাম ছিল, এটা আমাদের জানা থাকতে হবে। আমার আপনার পয়গম্বরের মিশন চালুর আগে, নবুয়তি পাওয়ার আগে ঈসা আলাইহিস সালামের ধর্মই সত্য ধর্ম ছিল। আব্রাহা ঈসা আলাইহিস সালামের ধর্মের একজন অনুসারী মুসলমান, কর্মরত ছিল হাবশার বাদশার আন্ডারে একজন আর্মির অফিসার, একজন মেজর ছিল। হাবশার বাদশার কাছে বিচার গেল ইয়ামেন দেশ থেকে। তৎকালীন সময়ে কওমে আমালেকার সর্বশেষ বাদশা যে ছিল ইউসুফ জুনওয়াস। ঈসা আলাইহিস সালামের অনুসারী মুসলমান যারা এদের উপরে নির্যাতন চালাতো, এই ইউসুফ জুনওয়াস নিজেকে খোদা দাবি করত, নিজেকে আল্লাহ দাবি করত।
নিজের মূর্তি দিয়ে সারা দেশ বিভিন্ন জায়গায় জায়গায় ভরে ফেলেছিল। নিজের কথার উপরে কেউ কথা বলার কোনো ক্ষমতা নাই। নিজের মতাদর্শের উপরে অন্য কোনো মতাদর্শ সে তার দেশে চলতে দিবে না। কিন্তু ঈসা নবীর উম্মত ছিলেন যারা, তারা তো তারে খোদা মানে না। এই কারণে ঈসা নবীর ধর্মের অনুসারী মুসলমানদের উপরে বিভিন্ন রকমের নির্যাতন চালাতো। একদিনের বিশাল এক নির্যাতন, রাস্তার দুই পাশে বড় বড় গর্ত করে আগুন দিয়া বসছে, আগুনের লাঠি, দাউ দাউ করা আগুন। এই আগুনের মধ্যে মানুষকে জ্বালায় জ্বালায় মারা শুরু করলো। ঈসা নবী ধর্ম ছাড়ো, নইলে জীবন হারাইবা। জীবন রাখবা নাকি ঈমান রাখবা, এই হিসাবটা মিলায়া নাও। দুইজন মানুষ অর্ধ পুরা হইয়া নির্যাতনের শিকার হয়ে বর্ডার এলাকায় বসবাস করত তারা, যে কারণে পার হয়ে যাওয়া এদের জন্য সহজ হয়েছে। বর্ডার পার হইয়া হাবশা দেশের বাদশার সামনে গিয়া হাজিরা দিয়া বলে, ওগো হাবশার বাদশাহ নাজ্জাশী, আপনিও ঈসা নবীর ধর্মের অনুসারী মুসলমান, আমরাও ঈসা নবীর উম্মত মুসলমান। আপনার দেশের মানুষ কত নিরাপদে আছে, কিন্তু পাশের দেশ ইয়ামেনে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। আমরা অর্ধপুরা হইয়া কোন রকম আপনার কাজ পর্যন্ত আইসা দাঁড়াইছি। মেহেরবানি করে আপনি ওই দেশের দিকে একটু নজর দেন, যারা ঈমান নিয়ে আছে এদের দিকে একটু ইহসান করে, নইলে এই মানুষগুলোকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। বাদশাহ নাজ্জাশী তাৎক্ষণিক সময় মেজরদেরকে ডাকবে। ওই মেজরদের মধ্যে আব্রাহাও ছিল একজন। আব্রাহা মেজরদের মধ্যে, অফিসারদের মধ্যে একজন। নাজ্জাশী বাদশাহ যখন ঘোষণা দেয়, কে আছো ইয়ামেনের মুসলমানদের পক্ষে ওই মুশরিক বাদশার বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করবা, এমন কোন কোন অফিসার আছো? দুইজন দাঁড়াইছে, একজনের নাম আব্রাহা, আরেকজনের নাম ছিল আরবা। একজনের নাম ছিল আব্রাহা, আরেকজনের নাম ছিল আরবা। এই দুইজনের আন্ডারে বিশাল একটা সৈন্যবাহিনী দিয়া, সৈনিক বাহিনী সাজাইয়া দুইজনের নেতৃত্বে বাহিনী পাঠায় দিল ইয়ামেনের উদ্দেশ্যে। এই যে বাহিনীটা গেল যুদ্ধ করার জন্য, তারা মুসলমানদের পক্ষে যুদ্ধ করবে। দলটা কি বেঠিক না সঠিক? আরো জোরে কম। সঠিক দলের উপরে আল্লাহর রহমত আছে না? আল্লাহ পাকের সাহায্যে বেশি সময় লাগে নাই, মাত্র 2 সপ্তাহের ব্যবধানে পুরা দেশ মুসলমানদের দখলে চলে আসছে। মুশরিক বাদশাহ ক্ষমতা, মুশরিক বাদশার সৈন্যবাহিনী, কেউ দেশ ছেড়ে পলায়ন করেছে, কেউ আত্মসমর্পণ করেছে, কেউ কচু কাটা হয়ে দুনিয়া থেকে বিদায়ী হয়েছে। বাদশার অবস্থা হলো, কোন বর্ণনায় পাওয়া যায় মুসলমান সৈনিকেরা তাকে গ্রেফতার করে নিয়ে পাহাড়ের উপরে উঠাইছে। উঠাইয়া বলে, তুই নাকি খোদা, তুই তো নিজেরে খোদা দাবি করস, তাহলে তুই নিজেরে বাঁচা। ওই পাহাড় থেকে ধাক্কা দিয়ে যখন ফেলে দেয়, নিচে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়, জাহান্নামী হয়ে যায়। এখন বুঝেন বিষয়টা, ইয়ামেন দেশ মুসলমানদের দখলে চলে আসছে। আব্রাহা এবং আরবা মেজর কিন্তু একজন না, মেজর হইলেন দুইজন। এই দুইজনের ভিতরে এখন ধাক্কাধাক্কি শুরু হয়েছে। মসনদ নিয়া কে ইয়ামেনের সম্রাট কে হবে? নাজ্জাশীর কাছে চিঠি পাঠাইছে নাজ্জাশী, ইয়ামেন দেশ মুসলমানদের দখলে চলে আসছে, এখন দেশ যে চালাইবে পরিচালনা কেমনে করব আমরা? চিঠির উত্তরে উনি পাঠাইছে, একজন সম্রাটের আসনে বসো, আর একজন তার আন্ডারে
একজন হবে সম্রাট আর একজন হবে সেনা প্রধান। দুইজনে মিলে দেশটা সুন্দরভাবে চালাও। কিন্তু এখন দুইজনের মধ্যে পথ নিয়ে লাগছে কোনো ঠেলাঠেলি, কারণ এই দুইজনের ভিতরে লোভ ঢুকছে। দুজনের ভিতরে ঢুকছে কি? লোভ। জেনে রাখবেন, লোভে মানুষ অন্ধ হয়। লোভে মানুষ এতক্ষণ পর্যন্ত যা শুনলেন আব্রাহার ইতিহাস, আব্রাহা ব্যক্তি হিসেবে কোনো খারাপ ছিল না ভালো? আরো জোরে কম। একজন মুসলমান, ঈসা নবীর উম্মত, একজন মুসলমানদের পক্ষে একজন যোদ্ধা। কিন্তু লোভে পাইছে দুজনরে। লোভে মানুষ অন্ধ হয়ে যায়। কেউ পথ চালবার চায় না। খুব লক্ষ্য করে দেখবেন, সিংহাসন এটা এমন একটা জিনিস, যদি কেউরে একবার লোভে পাইছে, চেয়ারের লোক যদি কারোর অন্তরে ঢুকে, লক্ষ্য করে দেখবেন হাঁটতে পারে না, বুড়া হয়ে গেছে, এরপরেও ইলেকশন চারে না। মানুষে যদি জিগায় আপনি বুড়া হইছেন, কাশতে কাশতে তো জানবাই, হাঁটতে পারেন না, এখন অন্যদেরকে সুযোগ দেন। কেন দাঁড়াইছেন? এবারে মানুষের দয়া করে পুরা মানুষ শেষ করে 5 বছর এই কোন রকম এভাবেই কাটায় পরের বছর আবার খেলতে চায়। আপনি না কইছিলেন কতবার এইবারে, জনগণের তো ছাড়ে না। আসলে হইল পদের একটা লোভ আছে, যার এই লোভে পাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ফিলের পাশাপাশি একটু 2 সূরা পড়িয়ে সূরার মধ্যে আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হে দুনিয়ার মানুষ, সাবধান সাবধান, তোমরা কিন্তু গাফেল হয়ে আছো। যারে যেটায় পাইছে আজনাকাল করে করে যে জিন্দেগির মূল্যবান সময় পিছনে ফেলায় দিতেছে। কোন ব্যবসায়ীকে যদি জিজ্ঞাসা করা হয় নামাজ কোন দিন ধরবেন, 5 ওয়াক্ত নামাজ কেন কায়েম করেন না? কয় হুজুর এবারের ঝামেলাটা শেষ করেই আগামীকাল থেকে শুরু করি। ঠিক না? ঠিক। কোন চাকরিজীবীকে যদি জিজ্ঞাসা করা হয় যে 5 ওয়াক্ত নামাজ কেন পড়েন না, ওই লোকগুলো জবাব দেয় ডিউটি করতে করতে পেরেশান, আর 2টা বছর বয়সে রিটায়ার্ডের পরেই দেখবেন একদম সোজা। একজন গৃহস্থ মানুষের একই জবাব। আর কয়েকদিন প্রত্যেকটা মানুষের মুখ থেকে দেখবেন যারা আমলদার হয় না অজুহাত দেয়, আর কয়েকদিন আর কয়েকদিন আর কয়েকদিন। জানিয়ে রাখবেন, যারে যেটায় পাইছে, কেউরে পাইছে ব্যবসায়, কেউরে পাইছে গৃহস্থে, কেউরে পাইছে চাকরিয়ে, কেউরে পাইছে রাজনীতিতে। যারে যেটায় পাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মুহূর্তেই যদি তুমি তোমার নিজেকে পরিবর্তন না করো, তোমারে যেটাই পাইছে জানিয়ে রাখবা, ওইটাই তোমারে কবরের সাথে মিশাইয়া দিব। কিসের সাথে মিশাই? কবরের সাথে মিশাইয়া দিবে। ভাই, আমরা যারা দাঁড়িয়ে আছি পিছন দিয়ে গিয়া ওই যে জায়গার ব্যবস্থা হয়েছে, আমরা একটু বসে পড়ি, কারণ কোরআনের মজলিস দাঁড়ায় থেকে দেখাটা একটা সুন্দর শোভা পায় না। প্যান্ডেলটা আসলে আপনাদের আরেকটু বড় প্রয়োজন ছিল। যদিও আপনাদের একটু কষ্ট হচ্ছে, ধৈর্য ধরে বসেন। পিছন দিয়ে ওই দিক দিয়ে একটু জায়গা করা হয়েছে, আপনারা ওই দিক দিয়ে বসেন। মাঝখানের যে ফাঁকা জায়গা আছে এগুলো ফাঁকা রাখবেন না, বন্ধ করবেন। দুনিয়ার জমিন থেকে প্রত্যেকটা মানুষই বিদায় নিবে, জানিয়ে রাখবেন। আজ করতে করতে অনেক মানুষ ব্যবসা করতে করতে দুনিয়া থেকে বিদায়, আজনাকাল করতে করতে চাকরি করতে করতেই বিদায়। যারে যেটায় পাইছে ওইটাই তারে কবরের সাথে মিশাইয়া দেয়। তাৎক্ষণিক এই মুহূর্ত থেকেই তওবা করতে হবে। আমরা এখানে যারা আছি
আমরা যদি মনে মনে ইচ্ছা পোষণ করি, ব্যবসায় আমার নামাজ বাদ দেওয়াইতে পারে না। ইচ্ছাটা হইল মেইন। ইচ্ছা শক্তি এমন এক জিনিস, মাঝে মাঝে কিছু মানুষের দৃশ্য দেখা যায়, মন ভরে যায় এদেরকে দেখলে। প্রচন্ড রোদের মধ্যে ধান কাটতেছে, বৈশাখ মাসের সময়, জিহ্বাটা বেরিয়ে যায়, এরপরে আল্লাহর বান্দা আল্লাহর হুকুম রোজাখানা ছাড়েন। আল্লাহ পাকের এমন বান্দা আছে, ব্যান গাড়ি চালাইতেছেন, অনেক মালামাল নিয়ে গাড়িটা হেডেল মারতে মারতে তার বড় কঠিন হবে। এই মানুষগুলো যখন আজান হয়, পাশেই দাঁড় করায়া, গাড়িটারে দাঁড় করায়া ওযু করে গামছাটা রাস্তার সাথে বিছায়া দিয়ে আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়ায়। এতে বোঝা গেল গৃহস্থী একটা অজুহাত, কর্ম একটা অজুহাত। মন রে বুঝাও বান্দা, যদি মন রে তুমি না বুঝাও, এই অজুহাতে তোমারে কবরের সাথে লাগায়া দিব, হেদায়েত নসিব হইবে না। আবরাহাতুল আশরাম এবং আরবাব দুজনেই লোভে পাইছে দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ, পদের লোভ। দুইজনের মধ্যে বিশাল যুদ্ধ বেঁধে গেল। কিছু সৈনিক আব্রাহার পক্ষ নিয়েছে, কিছু সৈনিক আরবাতের পক্ষ নিয়েছে। দুইজনের মধ্যে যখন যুদ্ধ বেঁধে গেল, এই দুইজনের যুদ্ধ কিছুদিন চলার পরে আরবাত দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আব্রাহা জয়ী হয়ে গেছে। এই আব্রাহা ইয়ামেনের সম্রাট, ইয়ামেনের সম্রাট হওয়ার পরে তার মন মানসিকতা আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু হয়েছে। কারণ মানুষের অবস্থাটা দেখবেন, মানুষের খাসলত হলো এমন, যখন হালত খারাপ থাকে তখন আল্লাহরে ডাকে, হালত যখন ভালো হয়ে যায় আল্লাহ ভুলে যায়। এমন মানুষ আছে না? হাওরে কাজ করে, ওই কাম করে। দুপুরের বার বাড়িতে এসে খাওয়ার মতো সময় নেই, সাথে লইয়া যায়। ভোর বেলায় নাস্তা করে সামান্য খাবার খেয়ে দুপুরের খানাটা হাতে লইয়া যায়। খেতে আইলে বাদ খায় আর কয়, আল্লাহ যদি গো একটু চাউনি করতা, একটু যদি রহম করতা, 5টা ওয়াক্ত নামাজ তোমার গরো দিয়ে হতো। দোয়া করে কোরআন বইয়া আল্লাহর কি মেহেরবানি। দূর সম্পর্কের এক আত্মীয়র মাধ্যমে তার বড় ছেলেটা বিদেশ যাওয়ার চেষ্টা করছে। এখন গেল বিদেশ, প্রতি মাসে 30,000 টাকা। এখন তো আর হাওড়ে গিয়ে দুপুরে ভাত খাওয়া লাগে না, মোটামুটি একটা পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশ তৈরি হওয়াতে তার আচার আচরণ, চাল চলনও কিছু পরিবর্তন। প্রত্যেক দিন দুপুরে 3টার দিকে বাজারে যায়, রাত 10টা পর্যন্ত বাজার হইতে। যদিও পাশে মসজিদ আছে, আজান শুনতেছে, কইছেন যে আল্লাহ তোমার মোরগে হত্যা মনে নাই। আবার নতুন নতুন যারা দুরবস্থা দূর হইয়া ভালো অবস্থায়, সমাজের কিছু মানুষ আছে ফর খাওয়া, এরা দেখবেন এদের সাইডে ফিরে ঘোরা শুরু করে। তোমার তো এখন আর কালা দিন নাই, লাল দিন শুরু হয়েছে। ফুট টেহা কি লম্বা লম্বা পয়সা বানায়, চা খাওয়াও, ফার্মের উঠতে চা খাওয়া। এর কিছুদিন পরে আরেকটা ছেলে ঘরে, এখন 2 ফুট, আগের ভূতের বেতন বাড়ছে এবার 50, নতুন ড্রাইভার 30। তার শরীরের ভাব, তেল তেলানি যে ভাবটা, এটা কি কমছে না আরো বাড়ছে? এখন কিছু মানুষ তোমার তো আর আগের দিন নাই, আমরা তো মনে মনে ভাবতেছি তোমার আগামীতে দাঁড় করাই। আমি না পয়সা তোমার সাথে খরচ করি তো পারবো, তখন দেখা যায় তারও মনোভাব নাই। ঈদ আইছে
পোস্টার টাঙ্গাইছে, শুভেচ্ছা স্বাগত, দেখলে দেয় না। এলাকার মানুষ মনে করলো যা গরিব মানুষ, সুযোগ সুবিধা হয়েছে, দাঁড়াইছে, মানুষের দরদ বুঝবো, সঠিক মতে কাজ করবো, দিছে বুঝ দিয়া মেম্বার বানায়। এখন পরিষদে গিয়ে তো চেয়ার পাইছে, মেম্বারের চেয়ারও বইয়া হেঁটে চায় কোনটা মানুষের অন্তর যারে যেটাই পাইছে এটাই সারে না, কবরের সাথে মিশায় দিল। আব্রাহা সম্রাট হয়েছে ইয়ামেনের, সে যে একজন মেজর ছিল ওইটা কিন্তু ভুইলা গেছে। ইয়ামেনের সম্রাট হইয়া তার আত্মতৃপ্তি পায় না, তার মনের ভিতরে লোভ জাগছে বিশ্ব সম্রাট হইতে হইব, বিশ্বের সম্রাট হওয়া লাগবে, এটাই ছিল তার মনের চক্রান্ত মনে। কিন্তু তখনকার সময় মিডিয়ার যুগ ছিল না, তখনকার সময়ে দেশে দেশে খবর পৌঁছানো, মানুষের কানে কানে খবর একটা পৌঁছানো এত সহজ ছিল না। এক দেশের চিঠি আরেক দেশের সময় লাগতো 1 মাস 1.5 মাস 2 মাসের সময়। এখন তো মিনিটের ভিতরে এক দেশের খবর আরেক দেশের পাস হয়। তৎকালীন সময় এমন ছিল না, সে চিন্তা ভাবনা করে দেখলো এমন একটা কাজই করতে হবে যেই কাজটা সারা বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে যায়। আমি এমন একটা আতঙ্ক তৈরি করব, এমন একটা কাজ করব, বিশ্বের বড় বড় রাজা বাদশারা যেন আমার নাম শুনেই ভয়ে প্রকম্পিত হয়ে যায়। এমন একটা কাজ করব, নিষ্ঠুর থেকে বড় নিষ্ঠুরতার পরিচয় দিব। লম্বা ইতিহাস, তার দেশের ভিতরে একটা গির্জা বানাইছে। তার মনে মনে চিন্তা ভাবনা হলো তামাম পৃথিবীর মানুষ বছরে একবার হজ পালন করার জন্য মক্কা নগরীতে জমা হয়, এমন একটা ব্যাপার আমার দেশেও তৈরি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে করা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের হাতে সংস্কার খানায়ে কাবার ঈদগাহ, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লতের উপরে যারা আছে তারা গিয়ে হজ করুক, আমরা খ্রিস্টান ধর্মের মানুষ আমরা আলাদা করে গির্জা বানায় ফেলবো। তার দেশের যেই বাজেট হয় সারা দেশের রাষ্ট্রীয় বাজেটের 3 ভাগের 1 ভাগ খরচ করে বিশাল এক গির্জা বানাইছে। প্রথম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ব্যক্তিরা এসে দেখা গেছে, কিন্তু পরের বছর আর ওই গির্জায় মানুষ আসে না। জানিয়ে রাখবেন আল্লাহর কুদরতি, আল্লাহর নিদর্শনই একটা, মানুষের তৈরি আরেকটা। মানুষের তৈরিটার প্রতি মানুষের আকর্ষণ কম, আল্লাহর নিদর্শনের প্রতি মানুষের আকর্ষণ দিন দিন কমে না, দিন দিন বাড়ে। ঠিক না? আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক নামাজের রাকাতে রাকাতে পড়ি না, প্রত্যেক রাকাতে রাকাতে পড়ি। এরপরেও কি শুনছেন নি কারোর জবানে এই সূরাটা বদলাইনি? যত পরে মজা বাড়ে, যত পরে মজা বাড়ে, কারণ এটা আল্লাহর কালাম। খানায়ে কাবা আল্লাহর ঘর, এই কাবা ঘর যারা একবার দেখেছে, দেখে যারা সফর করে চলে আসছে, ওই মানুষগুলোর মন বারবার পাগল পারা হইয়া যায়। আবার যদি যাইতে পারতাম আল্লাহর ঘর দেখতাম, এই ঘর দেখার স্বাদ মানুষের মিঠে না। কিন্তু আমরা দেশের মধ্যে সবচাইতে বড় একটা ব্রিজ পদ্মা সেতু, এই পদ্মা সেতু বানানোর পরে মানুষ গিয়ে দেখবার জন্য গেছে না গেছে? একবার যদি একজন যায় পয়সা খরচ করি, এর পরে কি আর যায়নি? এক পাড়ার মানুষ গেছে গাড়ি ভাড়া করে দেখতে, আরেক পাড়ার লোকেরা কয় আমরা এই পাড়ার লোকরা এখন গাড়ি ভাড়া করে যাই, রাস্তা চিনি না, তুই আমরা সাথে লোক, তুই তো দেখতে তোর পয়সা দেওয়ান লাগতো না, শুধু লোক না আমার মাপ কর, আমার মাথা ঘুরে বমি। ঠিক না বেটি? আল্লাহর কুদরত আর মানুষের বানানো কি এক না বেশ কম?
গির্জার দিকে এখন মানুষ আর যায় না, পৃথিবীর মানুষের যাওয়া হয় না। আব্রাহার অন্তরে তো আগুন দাউ দাউ করে জ্বলা শুরু হয়েছে। লুবে সে অন্ধ হয়ে গেছে। লুবে মানুষ যখন অন্ধ হয়, লক্ষ্য করে দেখবেন, মানুষ যখন অন্ধ হয়ে যায় তখন আর কোনো কিছুই সে দেখে না। মানুষ যখন লুবের কারণে অন্ধ হয়, মসজিদের টাকা কায় চোখে দেখে না, গুরুস্থানের বাজে কায় চোখে দেখে না। ঈমান আমল বরবাদ করে ফেলে, লক্ষ্যই থাকে না। মানুষ যখন লুবে পড়ে যায়, লুবে মানুষ অন্ধ হইলে খুব ভালো করে বুঝবে। আমি একজন মূর্খ মানুষের কথা থেকে এই কথাটা নিয়েছিলাম, যদিও উনি নাম লিখতে পারতেন না, কিন্তু 10 গ্রামের মাতাব্বরি করতেন। উনি বলতেন প্রায় সময় একটা কথা, লুবের সাথে আকলে হারে না। লুবের সাথে আকলে হারে। এটার অর্থ হলো, কেউ যদি লুবি হয়, ডিগ্রি ভাষার আকল এই লুবিরে ধ্বংস থেকে বাঁচাতে পারবে না। আকল বুদ্ধি যতই হোক পারবে না। যদি লুবি হয়, তার ধ্বংস নিশ্চিত, আকলে তারে বাঁচাইতে পারবে না। আব্রাহারে পাইছে লুবে, সে যে একজন মুসলমান, তারও যে ঈমান আছে এক আল্লাহর উপরে, এটা সে ভুলে গেছে। এইখানে কাবার ঘর যে আল্লাহর ঘর, এই ঘর তো কোনো মানুষের ঘর না, এটা আল্লাহর ঘর, এটা সে ভুলে গেছে। তার অন্তরে চক্রান্তের আগুন জ্বলে উঠল। সেই আগুনটা কিসের আগুন? তার চিন্তা হলো, গির্জা জমিয়েছিলাম তাম পৃথিবীর মানুষদের নজর এদিকে আনবো বলে, কিন্তু যেহেতু মানুষের নজর আসে নাই, কাবাগর যেইখানে মানুষ প্রতি বছর গিয়া জমা হয়, সেই কাবাগর আমি ভেঙ্গে ফেলবো। নাউযুবিল্লাহ। কাবাগর যখন ভেঙ্গে ফেলবো, তাম পৃথিবীর রাজা বাদশারাই সংবাদ পাবে কোন বাদশা এই কাজ করলো, কার হৃদয়টা এত শক্ত। তখন তো আমার নাম প্রচার হবে, তাম পৃথিবীর সমস্ত রাজা বাদশারা আমার নাম শুনলেই তত্তর করে ভয়ে কাঁপবে। তখন বিশ্ব সম্রাট হওয়া আমার জন্য সহজ হবে। বুঝে আসছে তার চক্রান্তটা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ বলেন, ও দোস্ত আমার, আপনি কি দেখেন না আপনার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছেন? এদের চক্রান্ত কি নস্যাৎ করে দেন নাই? হস্তি বাহিনী কারা? আব্রাহা বাহিনী এসেছিল কোথায় থেকে? ইয়ামেন নামক দেশ থেকে। এদের চক্রান্তটা কি ছিল? বিশ্বের সম্রাট হইব, কাবাগর ভাঙবে বলে সিদ্ধান্ত নিয়ে নিল। কিন্তু এই ঘরটা কার? আরো জোরে কোন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ জিজ্ঞাসা করেন, আলাম তারা, আপনি কি দেখেন না? এখানে দেখার একটা অর্থ আপনাদেরকে না বলে দিলে অনেকেই বিভ্রান্তি দেবে, অনেকেই মনে করে আল্লাহর রাসূলকে হাজির নাজির দলিল দেবে। কথা বুঝে আসছে? আমরা সমাজের মধ্যে যখন কারোর কাছে কোনো দরখাস্ত করি, বড়দের কাছে দরখাস্ত করতে গেলে আমরা এই বিষয়টা এইভাবেই উপস্থাপন করে থাকি। কথা বলার যে ভঙ্গি, ভাই আমার এই বিষয়টা আপনি দেখবেন, আমার এই বিষয়টা আপনি দেখবেন। দেখার অর্থ কি? চোখে দেখা না বিষয়টা পর্যবেক্ষণ করা? এখন বুঝে আসতেছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, আল্লাহর রাসূল দুনিয়াতে আগমন করা মাত্র 49 দিন আগে এই হস্তি বাহিনী মক্কায় এসেছিল। নবীজি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া, দুনিয়াতে আগমন করার মাত্র কয়েকদিন আগে, 49 দিন আগে, 49 দিন আগে একজন মানুষ মার করবে, তার অঙ্গ প্রত্যঙ্গ একজন বলিকৃত পুরা কমপ্লিট মার করবে চলে আসেননি না আসেন না। আপনার আমার নবী তখন যদিও দুনিয়াতে আসেন নাই, কিন্তু মার গর্বে ছিলেন, মার গর্বে ছিলেন।
আর ওই আব্রাহা বাহিনীর যে ইতিহাসটা, এমন এমন কিছু ঘটনা আছে যেই ঘটনাটা মানুষ শত শত বছর মনে রাখে। এমন এমন ঐতিহাসিক কিছু ঘটনা আছে, যেমন ধরেন সংগ্রাম। আমাদের দেশে যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, যারা যারা মুরব্বীরা আছেন চোখে দেখেছেন, তাদের তো চোখে দেখা। আমরা যারা নতুন প্রজন্ম, পরবর্তী প্রজন্ম যারা বইয়ে পড়ছি, এই বিষয় নিয়ে যখন আলোচনা করতে থাকি, তখন কথায় প্রসঙ্গেই এসে যায়, দেখুনি আপনারা কি দেখেন নাই পাকিস্তানি বাহিনীর কি দশা হয়েছিল? কথা বুঝে আসতেছে? এই দেখেন না দ্বারা ইতিহাস জানা, দেখেন না দ্বারা ইতিহাস যারা, আপনি কি শুনেন নাই, আপনি কি জানেন নাই? তখনকার সময়ের ঘটনাগুলো আল্লাহ রাসূল যখন কালিমার দাওয়াত দেন, ওই সময়ও মক্কার অনেকের ঘরে ঘরে আব্রাহা বাহিনীর উপরে যে নিক্ষিপ্ত হয়েছিল যে পাথরগুলো, ওই পাথরগুলো তখন মক্কার মানুষেরা কুড়ায় কুড়ায় নিয়ে অনেকেই বোতলের ভিতরে সংরক্ষণ করে রেখেছিল। এই পাথরগুলো 50 বছর পরেও যেই ব্যক্তি দুনিয়াতে এসেছে, সেও আয়েশা ছোটবেলায় দেখতে পাইছে। 100 বছর পরের মানুষটাও এই পাথরগুলো দেখতে পাইছে। আল্লাহর পক্ষ থেকে পাঠাইছিল হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য। এই পাথরগুলো সংরক্ষণ করে মক্কার মানুষ রাখছে। আল্লাহ যে বলেন, আপনি কি দেখেন নাই? দেখেন না তারা ঘটনা নয়, আলামত বুঝাইছে। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও দোস্ত আমার, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ করা হয়েছে? এই হস্তি বাহিনীর বিশাল এক হাতির বাহিনী। হাতির সংখ্যা এখানে উল্লেখ না করলাম, তবে একটা অনুমান করে নেন, আমাদের দেশের সরকার যদি ইচ্ছা করেন 1 লক্ষ গরু জমা করা কি কঠিন হবে না সহজ? কারণ আমাদের অনেকের ঘরে ঘরে গরু লালন পালন করা হয়। তৎকালীন জামানায় ইয়ামেন দেশের মানুষ প্রায় বাড়ি বাড়িতে হাতি লালন পালন করত। বাদশার জন্য হাতি সংগ্রহ করা তৎকালীন জামানায় এত কঠিন বিষয় ছিল না। আব্রাহা ঘোষণা দিল মক্কা নগরীতে হামলা করবে, কাবা করে ভেঙে ফেলবে। বাদশা নাজ্জাশী এই সংবাদ পায়া 8টা বড় বড় হাতি পাঠাইছে। 8টা, কয়টা? এই 8টা হাতি পাঠাইছে। যাও, এই 8টা হাতি নিয়ে যুদ্ধের ময়দানে যাইবা। পিছনে তো হস্তি বাহিনী আছে, 8টা হাতি থাকবে তোমার সামনের বাহিনীতে। এর মধ্যে একটা বড় হাতি, যেই হাতির নামে মহান আল্লাহ সূরা নাযিল করেছে। শব্দটা সূরার ভিতরে আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিলুন বড় হাতি। এই বড় একটা হাতি, যেই হাতিটার নমুনা, যেটার সাদৃশ্য দুনিয়ার আর কোথাও ছিল না। দেখতেও যেমন বড়, গুণেও সে অগ্রসর। এই হাতিটার অভ্যাস ছিল, গুণ ছিল। হাতি নিজের ভাষা তো বুঝতই, মানুষের স্বাভাবিক কথাবার্তাও বুঝত। এই হাতিটার নাম ছিল মাহমুদ। এই মাহমুদ নামক হাতি প্রশংসিত হাতি। যেই হাতির প্রশংসা করা হয়, সেই হাতির উপরে আব্রাহা সওয়ার হয়। বাকি 8টা হাতি দিল। নাজ্জাশী শিকায়ত দিছে, তুমি তো কোনদিন মক্কা নগরীতে যাও নাই। তৎকালীন জামানার খানায় কাবার ঘর 8টা ফিলারের উপরে স্থাপিত ছিল। আব্রাহাকে এটাই বোঝায় দেওয়া হয়েছে, বড় বড় 8টা হাতি দিলাম এই কারণে, শিকল, লম্বা শিকল বাঁধবা হাতিগুলোর গলায়, আর 8টা ফিলারের মধ্যে বাঁধিয়া একসাথে টান দিয়া জমিনে ফেলায়। বাঁধতে সহজ হবে, বড় বড় 8টা হাতি। আব্রাহা তার বাহিনী নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হয়, লম্বা ইতিহাস। আস্তে 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 এখানে কাবার কাছাকাছি একটা জায়গার নাম
মক্কা নগরীর কাবাগরের কাবাগর থেকে 8 কিলোমিটার দূরে একটা জায়গা চারণভূমি, বিশাল অঞ্চল, বিশাল মাঠ। ওই জায়গাটার নাম হলো মাগমাস। ওই জায়গার মধ্যে আইসা তারা তাবু গাড়ছে। আব্রাহা বলে, প্রথমেই মক্কা নগরীতে আমরা ঢুকবো না, ওইখানে একজন বাহককে দিয়ে চিঠি নিয়ে যাও, মক্কা নগরীর মানুষদেরকে সাবধান করে দাও, মক্কার মানুষেরা যদি আমার বাহিনীর সামনে মোকাবেলা করতে চায়, বাধা দেয়, আমরা যেই কাজের জন্য এসেছি এই কাজে যদি তারা বাধা প্রদান করে, তাহলে আমরা আগে প্রথমে মক্কার মানুষদেরকে মারব, এরপরে যেই উদ্দেশ্যে আসছি কাবা ঘর ভাঙব। আর যদি তারা বাধা প্রদান না করে, তাহলে মানুষদের কোনো জানমালের ক্ষতি করব না, আমরা যেই উদ্দেশ্যে আসছি সেই কাজ করে চলেছি। একজন মানুষ ছিলেন সেখানে, হানাতা নামক মানুষ। এই হানাতাকে দিয়ে চিঠিতে পাঠায় দিলেন। হানাতা ছিলেন কাবাগরের একজন প্রেমিক আশিক। বন্দী হয়ে আব্রাহা বাহিনীর সাথে আসছে, বন্দী হইয়া রাস্তায়। হানাতা চিঠিটা নিয়ে মক্কা নগরীর সামনে গিয়া তৎকালীন প্রথা অনুযায়ী উঁচা একটা টিলার মধ্যে দাঁড়াইছে। এ মক্কার মানুষ, তোমাদের জন্য বিরাট বড় দুঃসংবাদ। কারণ হানাতায় জানে মক্কার মানুষেরা নিজের সন্তানের চাইতেও আল্লাহর ঘরকে মহব্বত করে। মক্কার মানুষেরা কাবার জন্য পাগল। মক্কার মানুষ, তোমাদের জন্য বড় দুঃসংবাদ। সব মানুষ হাজির হয়ে গেছে, চিঠি পরে পড়ানো শুরু হয়ে গেছে। চিঠি পরে শোনাচ্ছেন বিশাল শক্তিধর বাহিনী, ইয়ামেনের সম্রাট আব্রাহা হাতি বাহিনী নিয়ে আসছে, তোমাদের উপরে হামলা করবে। তার উদ্দেশ্য হলো কাবাগর ভেঙে ফেলা, আল্লাহর ঘর এখানে রাখবেন। যদি তোমরা তা বাধা দাও, তার সাথে মোকাবেলা করো, আগে তোমাদেরকে মারবে, এরপরে কাবাগর ভাঙবে। তোমরা কি মোকাবেলা করবা নাকি তার কাজ তারে করতে দিবা? মক্কা নগরীর কিছু সংখ্যক মুরব্বীরা একত্রিত হয়ে বলেন, এটা আমরা জানি না, আমাদের একজন মুরব্বী আছেন যার কথায় আমরা চলি। বর্তমানে যিনি এখানে কাবা দেখাশোনা করেন, আমাদের এই মুরব্বী, উনার নাম আব্দুল মুত্তালিব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান আব্দুল মুত্তালিব তখন এখানে আসলেন। আয়েশা যখন ঘটনা শুনলেন, হানাতাকে বলতেছেন, রে হানাতা, তুই তো প্রতি বছর হজের মৌসুমে মক্কায় আসিস, হাজিদের খেদমত করস, তুই কি বুঝায় বলস নাই? আব্রাহারে কি তুই বুঝাস নাই? এই ঘর দুনিয়ার মানুষের কোনো ঘর না, এই ঘর আল্লাহর ঘর। এই ঘর সাধারণ দিনে মঞ্জুরি না, বিশেষ এক মুহূর্তে, বিশেষ একটা সময়ে আল্লাহর কাছে মঞ্জুর। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম পিতা পুত্র দুইজন মিলে আল্লাহর প্রেমে পাশ করেছে, আল্লাহর মুহাব্বতের পরীক্ষায় পাশ। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা লাগাইছেন ইসমাঈল আলাইহিস সালামের গলার দিকে, ছুরি ছেড়ে দিয়েছেন আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলে বাপে ছুরি হাত থেকে ছেড়ে দিয়েছে, আর কোন দয়া মায়া বাকি নেই। আল্লাহর ভালোবাসা সন্তানের চাইতেও বেশি, এটা প্রমাণ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তা পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চাইছিলেন। যেই মাত্র ছুরিটা উনি ছেড়ে দিলেন, আল্লাহু আকবার বলে তামাম পৃথিবীর সমস্ত ফেরেশতারা একসাথে চিৎকার দিয়ে উঠেছিল, আল্লাহ, ইসমাইলের গলা কাটতে হবে না, বুঝে ফেলেছি তারা যে আশরাফুল মাখলুকাত কেন্দ্রে, মানব জাতি যে শ্রেষ্ঠ জাতি, ফেরেশতার চাইতেও যে মানুষের দাম আপনি কেন বাড়াইছেন,
এটা বুঝাইবার জন্য বুঝি আজকের এই ঘটনা ঘটাইছেন। আমরা বুঝে ফেলেছি মানুষেরা প্রমাণ করেছে নিজের সন্তানকেও মহব্বত আল্লাহর চাইতে বেশি না, আল্লাহর মহব্বত বেশি, এটা প্রমাণ করে ফেলছে। আমরা বুঝে ফেলেছি, স্বীকার করে নিয়েছি তারাই শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, আমাদের চাইতে মানুষ দান। স্বীকার করে নিয়েছি আল্লাহ ইসমাঈলের গলাটা কাটায়েন নাও, আল্লাহ কাটান নাই। লম্বা ইতিহাস, পিতা এবং পুত্র একসাথে দাঁড়াইছেন, পিতার হাতে ছুরির দাগ, পুত্রের হাতে ধুলাবালির দাগ, পুত্রের গায়ে ধুলাবালি, পিতার হাতে ছুরি ধরার দাগ। এমত অবস্থায় আল্লাহ বলেন, দোস্ত খলিল, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আপনি পরীক্ষায় পাস। এই মুহূর্তে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা চাইবেন আমি আল্লাহ তাই দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যা চাইবো তাই দিবেন। এমন একটা বস্তু চাইবো যেটা আপনার কাছে একটাই আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী আমার ইসমাঈলের বংশধরের মধ্যে দিবে। আমার এই ইসমাঈলের বংশের মধ্যে শেষ নবীকে দান করবেন, এটা একটা বস্তু চাইলাম। 2 নাম্বার, এই বংশধরেরা যেন আপনার গোলামি করবার পারে, একটা ঘর বানাইবার অনুমতি মঞ্জুর হয়েছে। 2 বস্তু একদিনে এখানে কাবা, হেড মিস্ত্রির নাম ইব্রাহিম আলাইহিস সালাম, যুগালুর নাম ইসমাঈল আলাইহিস সালাম। কাবাগর দুজনে বানাইছিলেন, ওই কাবাগর বানতে আসছেন, মঞ্জুর হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি কোথায় আছেন? মার ঘরে। আব্দুল মুত্তালিব আব্রাহাকে বুঝাইলো, আব্রাহা বুঝে নাই। আব্দুল মুত্তালিব শুধু এই কথা জানায় দিলেন, কাবাগর কিন্তু আল্লাহর, আমার মালপত্র দিয়ে দাও। চারণভূমিতে অনেক ছাগল, বকরি, ভেড়া, উট, ঘোড়া ছিল, এগুলো নিয়ে আসছে। আল্লাহর ঘর, হস্তি বাহিনীর সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই, এই জন্য আমরা যুদ্ধ করলাম না। আল্লাহর ঘর যদি হইয়া থাকে আল্লাহ হেফাজত করবেন, আমাদের ক্ষমতা নাই, আল্লাহর উপরে ছেড়ে দিলাম। যদি আমরা যুদ্ধ করি, নারী, শিশু, বৃদ্ধ সহ কেউ বাঁচবে না, সব মারা যাবে। এজন্য এখানে একটা উসুল হলো, মুসলমানদের সংখ্যা এখন তামাম দুনিয়ায় বেশি। বাবরি মসজিদ ভাঙলো, আল্লাহর ঘর ভাঙছে, তাহলে আল্লাহর সাহায্য আমরা কেন পেলাম না? আল্লাহর সাহায্য না পাওয়ার কারণ হলো এখনকার সময়ে মুসলমানদের সংখ্যা কি আগের মতো না অনেক বেশি? মুসলমানদের ক্ষমতা যখন আছে যুদ্ধ করার, হকের পক্ষে লড়ার, হকের পক্ষে লড়ার, যুদ্ধ করার ক্ষমতা যেহেতু মুসলমানদের আছে, মুসলমানরা যখন নিজেদের ক্ষমতাটা ব্যয় করবে, এরপরে আল্লাহর সাহায্য আসবে। শুধু ঘরে বসে দোয়া করবে। আব্রাহা আসতেছে হস্তি বাহিনী নিয়ে, বিশাল বাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে ঘটনা ঘটায় দিলেন, ওয়া আরসালা আলাইহিম তাইবান আবাবিল, পাখি বাহিনী পাঠাইলেন। প্রত্যেকটা পাখি সাথে 3টা করে পাথর, একটা টুটে, 2টা 2 পায়ে পাঞ্জা। পাথরগুলোর অবস্থা মুসুরির ডাইলের চেয়ে একটু বড়, ইটের শুকরির মতো কোনা খুললে কাটা কাটা পাথর। এই পাথরগুলো যখন ছাড়ে এদের উপরে, পাথরটা যার গায়ে পড়ে রক্তের বাস পাইলেই দৌড় মারে ভিতরে। এত শক্তি এই পাথরের গায়ে,
মানুষের খাদ্যটা এমন হয়ে গেছে, তখনকার সৈনিকদের দলেরা আব্রাহা বাহিনীর অবস্থাটা এমন হয়েছে বকৃত বুশির মতো, অর্থাৎ উপরে চামড়ার প্যাকেটটা আছে, ভিতরে নারী বুড়ি হাড় গুস্ত সব গলায়া ফেলছে। গজবটা কার? আরো জোরে বলেন কার? সেই আল্লাহ এখনো আছেন না? না, আল্লাহ পাকের সৈনিক, আল্লাহর ঢোল সারা জিন্দেগি ভর মনে রাখবেন। আল্লাহর সাহায্য যদি আপনার সাথে থাকে, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক